বন্ধুরা আজকে হচ্ছে আমরা ক্রেজি টিচার প্র্যাঙ্ক এই গেমটি কন্টিনিউ করব। গাইজ আজকে হচ্ছে আমাকে প্রথম লেভেলে এই বাড়িটির দরজা খুলতে বলতেছে, কিন্তু গাইজ আমার কাছে কোনো চাবি নাই বা কোনো ইনস্ট্রুমেন্ট নাই, তাই আমরা এই দরজাটাকে খুলতে পারতেছি না এবং আমরা গেটের বাইরেও যাইতে পারতেছি না। আমাদের এই স্কারি টিচারটার থেকে অনেকটাই দূরে থাকতে হবে, কারণ যেখানেই থাকি না কেন এই স্কারি টিচারটা এসে আমাকে ধরে ফেলবে। তাই যে করেই হোক এটা থেকে আমাদের বিরত থাকতে হবে অ্যান্ড আমাদের চাবি খুঁজতে যেতে হবে। এই তো গাইজ আমরা সুইমিং পুলের একটা চেয়ারের মধ্যে একটা চাবিটা পেয়ে গেছি, তবে এই চাবিটা দিয়ে আমাদের দরজাটা খুলে ভিতরে ঢুকতে হবে, তার পরবর্তীতে এই লেভেলটা কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আমরা অলরেডি দরজার কাছাকাছি চলে এসে পড়েছি। ও গাইজ এখানে স্কারি টিচারটা, তবে যে করেই হোক আমরা অলরেডি দরজাটা খুলে ফেলেছি, ভিতরে ঢুকে গেছি অ্যান্ড আমাদের এই লেভেলটা কমপ্লিট হয়ে গেছে। এই তো গাইজ আমরা দ্বিতীয় লেভেলে চলে এসে পড়েছি। এইখানে গাইজ আমাকে এমন একটা কাজ করতে বলতেছে যে এটাতে হচ্ছে আমরা এই স্কারি টিচারটাকে শক্ট খাওয়াবো। হ্যাঁ বন্ধুরা, আমরা স্কারি টিচারটাকে শক্ট খাওয়ানোর জন্য আমরা একটা প্ল্যান করবো। আমাদের হচ্ছে একটা তার খোঁজার দরকার, আমরা হচ্ছে সেই তারটা খুঁজে আনবো, তার পরবর্তী হচ্ছে মেন দরজার সাথে আমরা আটকে এবং বৈদ্যুতিক সংযোগ দিয়ে দিব। তার পরবর্তীতে গাইজ তোমরাই দেখতে থাকো কি হয়। চলো বন্ধুরা, এবার আমাদের রুমের ভিতরে যাইতে হবে, কারণ স্কারি টিচারটা ভিতরে ছিল, এখন মাঠে চলে গিয়েছে। যদি এটা ভিতরে থাকতো, আমি যদি তারপরে এই রুমের ভিতরে ঢুকতাম, সে যেখানে থাকুক না কেন সে আমাকে খুঁজে বের করে ধইরা গণপিটুনি দিত। কিন্তু ব্যাপার না গাইজ, আমরা প্রায় ফার্স্ট ফ্লোরে ঢুকে গিয়েছি। এবার আমাদের বেডরুমটা খুঁজতে হবে। গাইজ এই বেডরুমটা যে কোথায় আছে আসলে আমিও জানি না, তবে আমাকে বেডরুমটা খুঁজে বের করতে হবে। আমাদের প্রতিটা রুমে গিয়ে গিয়ে খুঁজতে হবে যে সেই বেডরুমটা কোথায় আছে। এই তো গাইজ আমরা খেলার রুমে ছিলাম, এই তো গাইজ আমরা একটা টিভি রুমে চলে এসে পড়েছি। আমাদের এবার বেডরুমে যাওয়ার পালা। ও এই তো গাইজ আমরা বেডরুমে পেয়ে গেছি। এখানে হচ্ছে সেই ওয়্যার, আমাদের হচ্ছে এই ওয়্যারটা খোঁজার ছিল, আমরা অলরেডি ওয়্যারটা পেয়ে গেছি ফার্স্ট ফ্লোর থেকে। এবার গাইজ আমাকে গ্রাউন্ড ফ্লোরে যাইতে বলতেছে, কিন্তু গাইজ এই স্কারি টিচারটা আমার দিকে আসতেছে, তবে আমাকে অবশ্যই গ্রাউন্ড ফ্লোর খুঁজতে হবে। গাইজ আমরা গ্রাউন্ড ফ্লোর খুঁজতে যাই একবারে টয়লেটে ঢুকে পড়ছিলাম, তবে ব্যাপার না গাইজ আমরা টয়লেট থেকে অলরেডি বের হয়ে গিয়েছি। এবার টিভি রুম, তার পরবর্তীতে হচ্ছে আমাদের জিমের রুম। এবার গাইজ এখান থেকে আমাদের অলরেডি বের হতে হবে। এই তো গাইজ আমাদের যত দ্রুত সম্ভব কাজটাকে কমপ্লিট করতে হবে। কিন্তু ও ও গাইজ এই পদ্ধতি মার্কের টিচারটা কোন দিকে এসে আমার কলারের মধ্যে ধরে আবার জায়গায় ধরে ফেলছে। বন্ধুরা আমাদের এই রাউন্ডটাকে আমরা লস করে ফেলেছি, তবে আমরা আবার কন্টিনিউ করব অ্যান্ড আমাদের গাইজ আমাদের ফার্স্ট ফ্লোরে যাইতে হবে, তারপর এখান থেকে ওয়্যার আনতে হবে, সেই একই নিয়ম। এবার গাইজ আমাকে বাইরে যেতে হবে, কারণ হচ্ছে এই স্কারিটা যেখানে থাকুক না কেন এই কেমনে দেখে আমি জানি না, তবে কোনো একটা রুমের ভিতরে থাকলেও এই স্কারি টিচারটা অপোজিট রুমের ভিতরে থাকলে সে আমাকে ধরবেই। এইটার মধ্যে কোন কানেকশনটা আছে আসলে আমিও জানি না, তবে এবার স্কারি টিচারটা বাইরে এসে পড়ছে। এবার আমাকে রুমের ভিতরে যাইতে হবে। এই তো গাইজ আমরা অলরেডি বাড়ির ভিতরে ঢুকে পড়েছি। এবার বন্ধুরা আমাকে সেই বেডরুমটা খুঁজে বের করতে হবে। ও গাইজ আমরা ভুলে গেছি সেই বেডরুমের দরজাটা যে কোথায়, তবে যাই হোক আমাদের প্রতিটা দরজায় খুঁজতে হবে, কারণ আমি আসলে খেয়াল নাই যে কোন দরজা দিয়ে ঢুকে পড়েছিলাম। তবে ব্যাপার না গাইজ, এই তো মনে হচ্ছে এইটাই। হ্যাঁ বন্ধুরা, এই যে এই জিম রুমটা আমরা অলরেডি ঢুকে গিয়েছিলাম। এই তো আমরা আরেকটি রুমে চলে এসে পড়ছি, এবার হচ্ছে টিভি রুম। এই তো গাইজ আমাদের সেই বেডরুম। এই তো এখান থেকে গাইজ আমাকে ওয়্যার নিতে হবে। এই তো গাইজ আমরা অলরেডি ওয়্যারটাকে নিয়ে ফেলেছি। এবার গাইজ আমাকে গ্রাউন্ড ফ্লোরে যাইতে হবে। চলো বন্ধুরা আমরা অলরেডি গ্রাউন্ড ফ্লোরে চলে যাই। এই তো গাইজ আমরা অলরেডি সিঁড়ি দিয়ে আমরা গ্রাউন্ড ফ্লোরের দিকে যাচ্ছি, প্রায় দরজার কাছাকাছি চলে এসে পড়ছি। অ্যান্ড গাইজ আমরা এখানে সেই ওয়্যারটাকে সেট করে দিয়েছি এবং আমরা অলরেডি লুকিয়েও গিয়েছি। এবার গাইজ দেখতে থাকো, এই স্কারি টিচারটার দরজার কাছে যাচ্ছে অ্যান্ড শক্ট যে খাবে সেই লেভেলে মজা হবে। ওয়াও ওয়াও গাইজ সেই দুর্দান্তভাবে শক্ট খাইছে অ্যান্ড গাইজ এই নিকিটা সেই লেভেলে নাচানাচি করতেছে। তবে ব্যাপার না গাইজ আমাদের এই রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে, মাত্র 2 স্টার দিছে। তবে যাই হোক আমাদের পরের রাউন্ডটি দেখি, আমাকে পরের রাউন্ডে কি বলতেছে। গাইজ আমাকে পরের রাউন্ডে বলতেছে যে গ্রাউন্ড ফ্লোরে ডাইনিং টেবিলের উপর একটা পাউডার রয়েছে, সেই পাউডারটাকে খুঁজে আনতে হবে। চলো বন্ধুরা আমরা ডাইনিং টেবিলের উপর সেই পাউডারটাকে খুঁজে আনি, যেটা হচ্ছে টিভির সামনে রয়েছে। এই তো গাইজ আমরা সেই রুমে যাইতে হবে, কারণ গাইজ এখানে আমাদের ঢোকা যাবে না বন্ধুরা। যদি এই টিচারটা যে পর্যন্ত ঘরে আছে আমাদের এইটার ভিতরে এখন ঢোকা যাবেই না, আর যখন এই টিচারটা বের হয়ে যাবে তখন আমরা ঢুকবো। এই তো অলরেডি টিচারটা বাইর হয়ে গেছে। আর গাইজ এই তো আমরা পাইয়া গেছি সেই পাউডারটা। এই তো গাইজ এবার আমাকে সুইমিং পুলের সামনে যাইতে বলতেছে। চলো বন্ধুরা এবার সুইমিং পুলের কাছাকাছি যাওয়া যাক, অ্যান্ড আমরা হচ্ছে লুকিয়ে সুইমিং পুলের মধ্যে পাউডারটাকে মিশিয়ে তারপর চলে আসবো।
গাইজ এটা হচ্ছে সুইমিং পুলের মধ্যে মিশানোর পরবর্তীতে কী হবে আসলে আমিও জানি না। তবে এটা কি, এই তো গাইজ আমরা পেয়ে গেছি সেই সুইমিং পুলটা। এই তো গাইজ আমাদের সেই জায়গাটাকে নির্দিষ্ট করে দেওয়া আছে। এই তো এখান থেকে গাইজ আমরা পানির রঙটা মানে যে পাউডারটা দিয়ে পানির রঙটাই একবার পরিবর্তন করে দিয়েছিল, যেটা হচ্ছে নীল ছিল এখন বর্তমানে লাল হয়ে গেছে। তবে ব্যাপার না গাইজ, এখানে হচ্ছে সেই স্কাই টিচারটাও চলে আসা পড়ছে, এবার দেখার পালা কি ঘটে। ও মাই গড গাইজ, সেই স্কাই টিচারটা তার পানির অবস্থা দেখে একবারে রাগান্বিত অবস্থায়, মানে তার রাগটাই কন্ট্রোল করতে পারতেছে না। আর এই দিকে হচ্ছে নিকিটা সেই লেভেলে মজা করতেছে। আমাদের এই রাউন্ডটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমাকে পরের রাউন্ডে কি বলতেছে, গাইজ এই স্কাই টিচারটা পার্টিতে যাবে অ্যান্ড একটা ফেভারিট ড্রেস পরবে, কিন্তু গাইজ তার ড্রেসটার মধ্যে হচ্ছে আমরা রং লাগিয়ে একবার বিচ্ছিরি অবস্থা করে দেব। চলো বন্ধুরা, আমাকে সেই ড্রেসটা খুঁজে বের করতে হবে। সেই ড্রেসটা রয়েছে কিচেন রুমে, মানে হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের কিচেন রুমে রয়েছে। তবে আমাদের সেই গ্রাউন্ড ফ্লোরের কিচেন রুমে যাইতে হবে। তার পরবর্তীতে গাইজ এখান থেকে হচ্ছে আমাকে সেই রংটা খুঁজে বের করতে হবে। তার পরবর্তীতে গাইজ আমাকে ফার্স্ট ফ্লোরে যেতে হবে। ফার্স্ট ফ্লোরে যাওয়ার পরবর্তীতে গাইজ তার ড্রেসটাকে আমরা কালার করে দেবো অ্যান্ড বিচ্ছিরি কালার করে দেবো, যেন সে পার্টিতে না যাইতে পারে। এই তো গাইজ আমরা কিচেন রুমে চলে এসে পড়ছি অ্যান্ড এইখান থেকে গাইজ আমরা সেই রংটা নিয়েছি। এবার গাইজ আমাকে ফার্স্ট ফ্লোরে যাওয়ার পালা। আমরা অলরেডি ফার্স্ট ফ্লোরের দিকে যাচ্ছি অ্যান্ড গাইজ আমরা অলরেডি ফার্স্ট ফ্লোরে উঠে গেছি, কিন্তু গাইজ সেই ড্রেসটা যে কোথায় আছে আসলে আমিও জানি না। ড্রেসটা বেডরুমে রয়েছে। চলো বন্ধুরা, আমাদের বেডরুমে যাইতে হবে। এই তো টিভি রুম, এর পরেটাই হচ্ছে বেডরুম। এই তো গাইজ আমরা অলরেডি বেডরুমে এসে পড়ছি অ্যান্ড গাইজ আমরা সেই ড্রেসটা পাইয়া গেছি। এখানে হচ্ছে আমাদের সেই বিচ্ছিরি রংটা মিশিয়ে দেওয়ার পালা। আমরা অলরেডি মিশিয়ে দিয়েছি আর গাইজ ড্রেসটা একদমই খারাপ হয়ে গেছে অ্যান্ড সেই স্কাই টিচারটা আসতেছে। ভাই আমাকে এখান থেকে পালাতে হবে, যদি সে ধরে আমাকে আবার উত্তম মাধ্যম দিবে। দেখি গাইজ ড্রেসটা দেখার পর তার কি রিয়াকশনটা কি হয়। ও গাইজ সেই ড্রেসটা দেখে তার মনটা খুবই ভেঙে গেছে। আর এই দিকে গাইজ এই বজ্জাত মার্কা নিকিটা নাচানাচি করতেছে। তবে ব্যাপার না গাইজ, আমাদের লেভেল কমপ্লিট। এখানে হচ্ছে মাত্র 2 স্টার দিছে। আমাকে পরের লেভেলে যাই, দেখি গাইজ আমার পরের লেভেলে কি বলে। বন্ধুরা এইটা হচ্ছে আমাদের পরের লেভেলে বলতেছে একটা মই থাকবে, তার পরবর্তীতে হচ্ছে আমাদের সেই মইটাকে কেটে ফেলতে হবে একটা করাতের সাহায্যে। সেই করাতটা যে কোথায় আছে আসলে আমিও জানি না, তবে আমাকে সেই করাতটা খুঁজে বের করতে হবে। চলো বন্ধুরা, আমরা প্রতিটা রুম খুঁজে দেখবো যে সেই করাতটা কোথায় আছে। এই তো গাইজ আমাদের ফার্স্ট ফ্লোরে যাইতে বলতেছে। আমরা কি ফার্স্ট ফ্লোরে আছি বন্ধুরা? আমি আসলে জানি না আমরা ফার্স্ট ফ্লোরে আছি কিনা, তবে আমাদের এই রুম থেকে বের হতে হবে আর খেয়াল থাকতে হবে যে এই বজ্জাত মার্কেট টিচারটা যেন কোনোভাবে না চলে আসে। এই তো বন্ধুরা, আমরা অলরেডি ফার্স্ট ফ্লোরের প্রত্যেকটা রুম খুঁজে দেখবো। ইনস্ট্রুমেন্ট রুম কোনটা, আসলেই প্রতিটি দরজার সামনে লিখে দেওয়া উচিত ছিল যে এটা ইনস্ট্রুমেন্ট রুম, এটা ডাইনিং রুম। আসলে এই গেমের মধ্যে সাধারণত প্রতিটা রুমের মধ্যে কোনোভাবে বা কোনো কিছু লিখে দেয় নাই। তবে ব্যাপার না গাইজ, আমাদের প্রতিটা রুমে খুঁজে খুঁজে দেখতে হবে যে কোথায় কি আছে। এই তো গাইজ আমরা ওয়াশরুমে চলে এসে পড়ছি, তবে আমাদের ইনস্ট্রুমেন্ট রুমে যাইতে হবে। কিন্তু ইনস্ট্রুমেন্ট রুমটা যে কোথায়, এই তো গাইজ আমরা ব্যালকনিতে চলে এসে পড়েছি, কিন্তু আমাদের ব্যালকনিতে কোনো কিছু নেওয়ার নাই। তবে দেখি বন্ধুরা, আমাদের প্রতিটা রুম আস্তে আস্তে খুঁজতে হবে। আসলে ও গাইজ সেই করাতটা যে কোথায় আছে আমিও তো জানি। এই তো গাইজ এটা কি, এই তো গাইজ আমরা সুপার সেটের উপর থেকে অলরেডি করাতটা পাইয়া গেছি। চলো বন্ধুরা, এবার আমাদের গ্রাউন্ড ফ্লোরে যাইতে বলছে, মানে হচ্ছে আমাদের সেই মাঠে যাইতে বলতেছে। তার পরবর্তীতে গাইজ আমরা মইয়ের পয়াটা কেটে আমরা এখান থেকে পালিয়ে যাব। বন্ধুরা আমাকে সেই মইটা তো খুঁজে বাইর করতে হবে, কিন্তু সেই মইটা যে কোথায় আছে আমিও তো জানি না। এই তো গাইজ আমরা আবার সেই ঘুরে ফিরে সেই গোলক দাদার মতন সেই ওয়াশরুমে ঢুকে গেছি। তবু ব্যাপার না গাইজ, বজ্জাত মার্কেট টিচারটা আমাকে দেখে ফেলছে, তবে এখান থেকে যত দ্রুত সম্ভব পলাতে হবে। এই তো বন্ধুরা, আমরা অলরেডি ব্যালকনি থেকে আমরা লাফ মারার চেষ্টা করতেছিলাম অ্যান্ড আমরা অলরেডি লাফ মারে ফেলছি। আর সেই স্কাই টিচারটা অলরেডি চুপ হয়ে গেছে। তবে আমাদের এখানে চারিপাশটা খুঁজে দেখতে হবে সেই মইটা কোথায় আছে। এই তো গাইজ আমরা প্রায় বাড়িটার আউটসাইডে রয়েছে। এই তো গাইজ আমাকে সামনের দিকে যাইতে হবে। চলো বন্ধুরা, আমরা সামনের দিকে যাই অ্যান্ড আমরা মইটা খুঁজতে থাকি সেই মইটা কোথায়। এই তো বন্ধুরা, আমরা অলরেডি মইটা পাইয়া গেছি। এবার গাইজ আমাকে মইটার পয়া কাটার পালা। অলরেডি মইটার পয়া কেটে ফেলেছি অ্যান্ড মইটার পয়া কাটার ডান হয়ে গিয়েছে। এই তো গাইজ সেই স্কাই টিচারটা আসতেছে। যখনই গাইজ এই মইটার উপরে স্কাই টিচারটা উঠতে নেবে তখন তার কি অবস্থা হবে তোমরা বন্ধুরা দেখতেই থাকো। আর এটার জন্য অবশ্যই লাইক করে দাও। এই তো গাইজ সেই টিচারটা মইটার দিকে যাচ্ছে। এবার দেখি গাইজ তার কি অবস্থা। ও গাইজ মইটার পয়া ভেঙে এক সাইড হয়ে গেছে। তার পরবর্তীতে স্কাই টিচারটা ঠাস করে পড়ে গেছে। আর এইদিকে গাইজ এই নিকিটা সেই লেভেলে নাচানাচি করতেছে। বন্ধুরা তোমরা নিকিটার জন্য অবশ্যই লাইক করতে বলবে না, আর কমেন্টে অবশ্যই বলে যাবে গেমটা কেমন ছিল। থ্যাংক ইউ বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য।